আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমাদের আজকে এই লাইভ সেশনে স্বাগত জানাই। তোমাদের একটু কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা এই মুহূর্তে কে কে জয়েন করেছো আমাকে একটু জানাও। আমি একটু ক্লাসটি শেয়ার করার চেষ্টা করে নিই এবং তোমাদের কমেন্টস অবশ্য পড়ার আমি চেষ্টা করব। আজকে তোমাদের বলেছিলাম 3টার সময় উচ্চতর গণিতের ত্রিকোণমিতির বোর্ডের সৃজনশীলগুলো আমি আলোচনা করার চেষ্টা করব। মূলত ত্রিকোণমিতিতে আমি কিন্তু বোর্ডে তোমাদের লিখে দিয়েছি, দেখো উচ্চতর গণিতে এই ত্রিকোণমিতিতে আমরা কি নিয়ে একটু আলোচনা করব, বা আমাদের উচ্চতর গণিতের ত্রিকোণমিতির বোর্ডের যে প্রশ্নগুলো থাকে, বোর্ডের প্রশ্নগুলো আমরা সৃজনশীল আনসার দিয়ে অনেক সময় কয়েকটি মান আসে, সেই ক্ষেত্রে আমরা মানগুলো কিভাবে নিতে পারি বা এই মানগুলো আমরা অলরেডি অনেকেই তোমরা জয়েন করেছো। আমাকে একটু জানাও যে তোমরা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, এবং আমি চেষ্টা করব যে কন্টিনিউয়াসলি তোমাদের রিকোয়ারমেন্ট পূরণ করার, সুস্থ থেকে সবাইকে যেন সৃষ্টিকর্তা বা মহান আল্লাহ আমাদের যেন সুস্থ রাখেন। আমি আপন সার দেখতে পাচ্ছি সাউন্ড কম, আপন সার লিখেছো সাউন্ড কম। আমি একটু দেখে নিই, সাউন্ড যেহেতু কমের কথা বলেছো। খুব সম্ভবত তোমরা সাউন্ড ক্লিয়ারলি হয়তো শুনতে পাচ্ছ। ফাদ শিকদার, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আপন শাহ, ওকে। হ্যাঁ, লিখেছো যে তুমি সাউন্ড শুনতে পাচ্ছ এই মুহূর্তে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি দেখতে চাই যে তোমরা কে কে জয়েন করেছো এই মুহূর্তে, আমাকে একটু জানাও। আমাকে জানালে খুব সুবিধা হয়, তোমাদের সাথে একটু আমি কথা বলতে পারবো। ওকে, যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু লাইভটি শেয়ার করার জন্য একটু সময় নিচ্ছি। দীপ্র রায় লিখছো যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো সবাই আমাকে একটু জানিও। জানালে আমি তোমাদের এই ক্লাসটি সুন্দরভাবে নিতে পারবো, বা তোমাদের সাহায্য বা সহযোগিতা বা তোমাদের উৎসাহই আমার এই ক্লাস নেওয়ার জন্য আরও সহযোগিতা করবে। আমি একটু সময় নিচ্ছি আমার এই লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য। লাইভটা শেয়ার করার জন্য সময় নিচ্ছি। অলরেডি আমি বোর্ডে কয়েকটি ম্যাথ লিখেছি, দেখো তোমরা যদি একটু দেখো। বোর্ডে 8.3 অনুশীলনীতে উদাহরণ 27, 28, 29-এর গ, 29 নম্বর যে সৃজনশীল প্রশ্নটি আছে, এই 29-এর গ সৃজনশীল প্রশ্নের আমরা ত্রিকোণমিতির মান নির্ণয় করার পরে আমরা দেখি যে কিছু মান আছে, মানগুলো আমরা অনেক সময় গ্রহণযোগ্য আকারে নিই, বা আমাদের যে সমীকরণটি থাকে সমীকরণটি শুদ্ধি পরীক্ষার জন্য আমরা একটু নেওয়ার চেষ্টা করি। আমি একটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করব এই কারণেই যে তোমাদের কমেন্টসগুলো আমি শোনার জন্য বা দেখার জন্য, কমেন্টসগুলো দেখার জন্যই আমি একটু সময় নিচ্ছি। আচ্ছা, তোমরা
রুটিন দিয়েন স্যার। আমি অ্যাকচুয়ালি রুটিনের কাজটি করছি, এত ব্যস্ত থাকি, ব্যস্ততার কারণে আসলে তোমাদের রিকোয়ারমেন্টগুলো পূরণ করার জন্য একটু বিলম্ব হচ্ছে আমার কাছে। ওকে, চুয়াডাঙ্গা থেকে মাহফুজুর রহমান, আচ্ছা দাউদকান্দি থেকে আশিক রহমান, মিনারুল কান্তি পল, আই এম ফ্রম চিটাগাং, সাভার থেকে হোসেন মাহমুদ সজীব। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি তোমাদের এখানে অলরেডি লিখেছি উচ্চতর গণিত ত্রিকোণমিতি, যদি বা লিখেছিলাম যে আজকে বোর্ডের প্রশ্নের আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমি এখানে অনুশীলনী 8.3-র উদাহরণ যে তিনটে আছে, এই তিনটি উদাহরণ তোমরা কন্টিনিউয়াসলি ভালো করে প্র্যাকটিস করবে এবং অলওয়েজ মনে রাখতে হবে যে মেন বইয়ের কিন্তু বিকল্প কিছু নেই। মেন বইটি কিন্তু আগে সুন্দরভাবে উদাহরণ কাজ সহ প্র্যাকটিস করবে বা নোট খাতায় তোমরা কমপ্লিট করে রাখবে। এরপর দেখো অনুশীলনী 8.3-এর 11, 12 এবং 13-র 6 একটি ম্যাথ আছে। এই 13-র 6 ম্যাথটির ব্যবধিও আলাদা দেওয়া আছে। আবার উভয় পক্ষে দেখো যে সমীকরণ আছে ত্রিকোণমিতিক সমাধানের, আমরা অনেক সময় দেখি যে এখানে উভয় পক্ষ থেকে আমরা সাইন এক্স বাদ দিয়ে দিই, কিন্তু আমরা সাইন এক্স বাদ না দিয়ে আমরা কিভাবে কমপ্লিট করতে পারি যে উভয় পক্ষ থেকেই আমরা কোনো একটি অনুপাত চেঞ্জ না করে, অর্থাৎ অনুপাত আমরা ড্রপ না করে আমাদের যে ব্যবধি থাকবে ব্যবধিতে আমরা কিভাবে মানগুলো নেব, এগুলোই মূলত আলোচনা করার চেষ্টা করব। আর এখানে আমি 11 নম্বর যে ম্যাথটি লিখেছি, 11 নম্বর ম্যাথটি কিন্তু অ্যাকচুয়ালি বেসিক একটি ধারণা ত্রিকোণমিতিতে। 8.3 অনুশীলনীতে তোমরা যদি দেখো যে আমাদের যে ব্যবধিগুলো আছে চারটি কোয়াড্রান্টে আমরা প্রথম কোয়াড্রান্টে সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করে থাকি, দ্বিতীয় কোয়াড্রান্টে তোমরা জানো সাইন এবং কসেকের ঘর, তৃতীয় কোয়াড্রান্টে তোমরা ট্যান এবং কটের মান নির্ণয় করো, ওখানে ট্যান এবং কটের ঘর, চতুর্থ কোয়াড্রান্টে তোমরা অল আর ক্লিয়ার স্যার, হ্যাঁ অনেকেই জয়েন করেছো। তানভীর রহমান, তোমাকে ধন্যবাদ, কন্টিনিউয়াসলি তুমি লাইভ ক্লাসে থাকো। ফ্রম ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেকে জয়েন করেছো। আমি তোমাদের সবার কমেন্টস পড়ার চেষ্টা করছি। আচ্ছা, আশিক আলম, আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। মেহেদি হাসান, স্যার আমি কক্সবাজার হতে, স্যার আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, আপনি স্যার আজকে একদম পুরোপুরি আলোচনা করবেন, ক্লাস লম্বা হোক প্লিজ স্যার, আমি শেয়ার করছি। আচ্ছা, অর্ণা, আসসালামু অর্পা আমার একজন প্রিয় ছাত্রী, সে জয়েন করেছে, সবাই আমার প্রিয় ছাত্র। সাভার থেকে, আই এম ফ্রম চট্টগ্রাম থেকে মিনারুল ইসলাম আছো, আশিক রহমান, আচ্ছা আশিক আলম আচ্ছা, আচ্ছা সিয়াম খান ফর ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী, আচ্ছা নোয়াখালী থেকে আসছো, খুব ভালো লাগলো, ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী। আসসালামু আলাইকুম স্যার। তাহমিনা আক্তার, স্টার্ট স্যার। ওকে, তাহলে তোমরা সবাই জয়েন করেছে অলরেডি। তোমাদের সবার কথার অনুযায়ী আমি এখন ক্লাসটি শুরু করতে চাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে তোমরা এই মুহূর্তে কে কে আসো। তোমাদের সামনে আমি এই বছর 2020 সালে তৌহিদ একাডেমি এই ফেসবুক পেজে আমি উচ্চতর গণিতের শুধু প্রশ্নগুলো দিচ্ছি, এমসিকিউ দিয়েছি। তোমরা অনেকেই বলেছো স্যার আনসার পত্রগুলো দিলে একটু ভালো হয়। তাছাড়াও আমি জেনারেল ম্যাথের প্রশ্নগুলো তোমাদের এখানে দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির এই প্রশ্নগুলো শুধুমাত্র আমি দিচ্ছি, কারণ আমার আরেকটি চ্যানেল আমাদের স্কুল আছে, ওখানে আমি এবং ফাহাদ স্যার দুজনে ওনারশিপ, ওখানে ক্লাসগুলো আমি নিই, এবং ফিজিক্স কেমিস্ট্রির ক্লাসগুলো অবশ্যই ফাহাদ স্যার আমাদের স্কুলে ক্লাস নিচ্ছেন। তৌহিদ একাডেমিতে আমি কন্টিনিউয়াসলি ম্যাথের ক্লাসগুলো নিব। তো যাই হোক, কথা না বাড়িয়ে দেখো আমি এখানে কয়েকটি বোর্ডের প্রশ্ন এক জায়গায় করেছি। দেখো কয়েকটি বোর্ডের প্রশ্ন বলতে 8.3 অনুশীলনী 29-এর গ যে উদাহরণটি আছে, উদাহরণে দেখো এখানে আমি কিন্তু লিখেওছি, ওখানে এই 29-এর গ আমাদের যে পায়ের মান থাকে, এই পায়ের মানগুলো, অর্থাৎ এখানে থিটার মান আমরা কোন কোন মানগুলো নিব, এই মানগুলো নিয়ে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকি। তাছাড়া দেখো দিনাজপুর বোর্ড 2020 সালে একটি প্রশ্ন এসেছে যেটি ব্যবধি নিয়ে একটু সমস্যা। চট্টগ্রাম বোর্ড থেকে 2020 সালে একটি প্রশ্ন এসেছে। আমি সোজাভাবে ধরার চেষ্টা করছি, যতটুকু পারি চেষ্টা করছি তোমাদের সাহায্য করা। তাছাড়া ঢাকা বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2019, জয়পুরহাট ক্যাডেট কলেজ থেকেও আমি একটি প্রশ্ন এখানে সলভ দেওয়ার চেষ্টা করব। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমাদের যে প্রশ্ন আমি পাঠিয়েছি
তহিদ একাডেমি ফেসবুক পেজে, এই তহিদ একাডেমি ফেসবুক পেজ থেকে যদি, আচ্ছা মেহেদি হাসান তুমি লিখছো স্যার আমি এই অধ্যায় ভালো করে বুঝি না স্যার, সম্পূর্ণ অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করেন। আমি এর আগেও তোমাদের খুব সম্ভবত আমাদের স্কুল যে আমার আরেকটি সাইট আছে ওখানেও আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম। শাকিল আহমেদ আসসালামু আলাইকুম স্যার চাঁদপুর থেকে। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। আব্দুল আলিম আব্দুল স্যার আসসালামু আলাইকুম স্যার ফরিদপুর থেকে। আচ্ছা যাই হোক, তো আমি এখানে যেটি অনুরোধ করব, আবার আমি রিকোয়েস্ট করবই তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীরা যারা আসো বা দশম শ্রেণীর শিক্ষার্থী বলবো না, এসএসসি যারা পরীক্ষা দিবে 2021 সালের জন্য, 2021 সালের ক্যান্ডিডেটদের জন্য বলবো তোমরা মেন বইয়ের 8.1 8.2 এবং 8.3 মেন বইয়ের যে ম্যাথগুলো আছে, হোক না সেগুলো উদাহরণ, হোক না সেটি কাজের ম্যাথ বা মেন অনুশীলনের ম্যাথগুলো, আমার রিকোয়েস্ট থাকবে, আমি রিকোয়েস্ট করব এই ম্যাথগুলো আগে তোমরা কমপ্লিটলি করবে। কারণ কি, বোর্ডের প্রশ্ন কিন্তু মেন বই থেকেই দেওয়া থাকে, একটু ঘোরানো থাকে। যেমন এখানে 29-এর গ, এই প্রশ্নটা কিন্তু দেখা একটি প্রশ্ন দিয়ে রেখেছে যে এখানে 29-এর গ দেখো শুদ্ধি পরীক্ষা করার প্রয়োজন হয়। আমরা পরীক্ষার হলে কোন ম্যাথগুলো আমরা শুদ্ধি পরীক্ষা করব, এগুলো কিন্তু আমাদের অবশ্যই জানার প্রয়োজন আছে। যার কারণে আমি এখন দেখো দিনাজপুর বোর্ড 2000, আমি যদি বলি দিনাজপুর বোর্ড 2020 সালের একটি বোর্ডের প্রশ্ন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। দেখো দিনাজপুর বোর্ড, দেখো দিনাজপুর বোর্ড 2020 আমাদের সমীকরণটি কি আছে দেখো, প্রদত্ত সমীকরণটি আছে, তোমরা তোমাদের কমেন্টস লিখো, অসুবিধা নেই। আমি ম্যাথটি কমপ্লিট করব, কমপ্লিট করার পর তোমাদের বা ম্যাথ কমপ্লিট করার মাঝেই তোমাদের কমেন্টসগুলো আমার পড়ার চেষ্টা করব। বোর্ডের প্রশ্নটি আমি এখানে সরাসরি সমীকরণ আকারে গঠন করেই তোমাদের দেওয়ার চেষ্টা করছি। যেখানে দেখো 0 লেস ইকুয়াল, এখানে এক্স আছে, লেস ইকুয়াল দেখো 2π। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এটি কিন্তু আমাদের ব্যবধিটা একটু মনে রাখার চেষ্টা করো। ওকে, তাহলে আমাদের এই যে একটি সমীকরণ আমি লিখেছি এখানে, এই সমীকরণটা দেখো এখানে থিটা নাই বা আলফা বিটা গামা যে কোনো অ্যাঙ্গেলই থাক না কেন, আমরা অনেকেই কিন্তু থিটা নিয়ে অনেক চিন্তা করি। এখানে দেখো এক্স কিন্তু অ্যাকচুয়ালি এখানে থিটার কাজ করবে এবং এটি একটি ত্রিকোণমিতিক সমাধান। ত্রিকোণমিতিক সমাধানে সাধারণত অ্যাঙ্গেলের মানগুলো আমাদের নির্ণয় করতে হয়। আমাদের প্রথম কাজ হবে যে এই সমীকরণ থেকে আমাদের যে এক্স এর মানটি আছে, এক্স এর মান দেখো আমাদের এটি যেহেতু 2π, ষাটমূলক পদ্ধতি না, এটি কিন্তু বৃত্তমূলক পদ্ধতি। এই বৃত্তমূলক পদ্ধতিতে আমরা যদি দেখি যে এখানে ডিগ্রি থাকবে না, তাহলে এটিকে যদি বৃত্তমূলক পদ্ধতিতে, আচ্ছা তানভীর রহমান তুমি লিখছো যে লাইভ ক্লাসের একটি রুটিন দিলে খুব ভালো হয়। অ্যাকচুয়ালি আমি চেষ্টা করছি তোমাদের রুটিন দেওয়ার, অনেক ব্যস্ত থাকি, ব্যস্ততার মাঝে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আমি একটি রুটিন তৈরি করার চেষ্টা করব। জেএসসি বা পিএসসি পরীক্ষা বা ষষ্ঠ থেকে বা প্রতিটি ক্লাসেরই আমি লাইভ সেশনে এই অবস্থায় আমি আসার চেষ্টা করব। তাহলে এটা দেখো অ্যাকচুয়ালি আমাদের ব্যবধিটা যদি বলি, আমি যদি এটাকে ডিগ্রিতে তোমাদের বোঝানোর চেষ্টা করি, তাহলে অ্যাকচুয়ালি এটা হবে কি, ষাটমূলক পদ্ধতিতে আমাদের যে 0 ডিগ্রি থেকে আমরা পাবো দেখো 360 ডিগ্রির ভিতরে এই ব্যবধি। অর্থাৎ আমরা যদি একটি কোয়াড্র্যান্ট বিবেচনা করি, যে চতুর্ভাগ যদি বিবেচনা করি, এই চতুর্ভাগে আমাদের ব্যাপারটা এমন আকারে দাঁড়াচ্ছে দেখো যে 0 ডিগ্রি থেকে, তার মানে আমাদের এই 0 ডিগ্রি থেকে আমাদের 360 ডিগ্রি পর্যন্ত প্রতিটি কোয়াড্রান্টের মান কিন্তু এটা আমাদের গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এক্স এর যে মান পাবো সেটি 0 ডিগ্রি হলেও আমরা নিতে পারবো। আবার 0 থেকে বড় যে অ্যাঙ্গেলগুলো আছে, তোমরা সাধারণত নবম শ্রেণীতে উঠেই কিন্তু জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি যে আমরা 6টি অনুপাতের 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যে মানগুলো জানি, এই মানগুলো কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। তাছাড়া ক্যালকুলেটর এই ব্যবহার করার ব্যাপারটি তোমরা উচ্চতর গণিতে যেহেতু ম্যাথ করছো, সেই ক্ষেত্রে
স্যার এমসিকিউ সমস্যা হয়। আমি সৃজনশীল আলোচনা করে আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এমসিকিউ আলোচনা করার চেষ্টা করব। তবে আমি যে কথাগুলো আজকে তোমাদের বলবো, অ্যাকচুয়ালি পড়াশোনা তোমাদের করতে হবে। তোমরা তোমাদের মতো সুন্দরভাবে পড়াশোনা করে যাও, তোমাদের প্রবলেমগুলো আমাকে বলো, ওই চ্যাপ্টারের প্রবলেমগুলো আমি আলোচনা করার চেষ্টা করব। যেমন এখানে দেখো, এই ব্যবধিটা কিন্তু আমাদের বুঝতে হবে। এখানে আমাদের ব্যবধি একটা আছে, কিন্তু এটিকে যদি আমরা একটু চেঞ্জ করে তোমাদের প্রকাশ করতে চাই, এই ব্যবধিটা এমন হতে পারে 0 লেস দেন আমরা এক্স লেস ইকুয়াল আমরা 2 পাই লিখতে পারি, এটি একটি ব্যবধি হতে পারে। 0 লেস এক্স লেস 2 পাই, এটি আর একটি ব্যবধি হতে পারে। এটি হতে পারে 0 লেস ইকুয়াল এক্স লেস 2 পাই, এটি আর একটি ব্যবধি হতে পারে। ওকে, দেখো এখানে আমরা 3টি ব্যবধি পাচ্ছি। দেখো 0 থেকে এক্স এর মান বড়, 2 পাই এর সমান অথবা ছোট হবে। আরেকটি দেখো 0 থেকে বড় এক্স এর মান, আবার 2 পাই থেকে ছোট, এটির ক্ষেত্রে এক ধরনের মান হবে। 0 থেকে এক্স এর মান কিন্তু সমান অথবা বড়, আর 2 পাই থেকে ছোট। এবং এখানে যেটি দেখছি, এটিকে যদি আমি 4 নম্বর শর্ত দ্বারা যদি আমি প্রকাশ করি, এটাকে আমার সুবিধা মতো নাম্বারিং করলাম, এটাতে কোনো সমস্যা নেই। আমাদের বোর্ডের উচ্চতর গণিত প্রশ্নের কিন্তু এই ব্যবধি নিয়ে কিন্তু তোমাদের একটু সমস্যা হয়। এই কারণে এখানে যে শুধুমাত্র এই ব্যবধি দিয়েই তোমাকে এখান থেকে সমাধান নির্ণয় করতে দিবে এমনটি কোনো ভাবার কারণ নেই। এখানে আমাদের যে কোনো এই 4টি ব্যবধির ভিতরে তোমাদের ব্যবধি দিয়ে দিতে পারে। তোমরা অনেকেই এখনো জয়েন করেছো বা তোমরা লিখছো মেহেদি হাসান স্যার কিছুই বুঝতেছি না। অ্যাকচুয়ালি আমি এই ত্রিকোণমিতির সমীকরণটি সমাধান দেওয়ার চেষ্টা করছি। মেহেদি হাসান তুমি একটু ট্রাই করো, একটু সময় নাও, আমাকে সময় দাও, তাহলে তুমি ইনশাল্লাহ বুঝতে পারবে। লক্ষ্য করো, আমাদের এই ব্যবধিটা আমি প্রথমে আলোচনা করছি, কারণ আমাদের ত্রিকোণমিতিতে 8.3 অনুশীলনীতে ব্যবধিটা কিন্তু এখানে মুখ্য বিষয়। আমরা সঠিকভাবে যদি ব্যবধি না বুঝি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মান বের করে সঠিকভাবে আমরা কোন মানগুলো নিব এটি কিন্তু আমরা বুঝতে পারবো না। ওকে, আচ্ছা মাইশা মাওয়ারা স্যার, আপনার আগের হায়ার ম্যাথের লাইভ ক্লাসগুলো একসাথে কোথায় পাবো? আচ্ছা স্যার কিছুই বুঝতেছি না। আচ্ছা আমি চেষ্টা করছি তোমাদের এই ক্লাসটি বোঝানোর। যাই হোক, তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে, ত্রিকোণমিতির সমাধান করতে গেলে আমাদের ব্যবধিটা আমাদের খুব ভালো করে জানতে হবে। এখানে 4টি ব্যবধির মধ্যে যে কোনো একটি ব্যবধি দিতে পারে। এখানে আমাদের বোর্ডের যে প্রশ্ন, দেখো 0 মানও নিতে পারবো, 0 থেকে বড় 30 ডিগ্রি বা 45 ডিগ্রি বা 60 ডিগ্রি বা 90 ডিগ্রি বা 180 ডিগ্রি বা 150 ডিগ্রি, 330 ডিগ্রি, 330 ডিগ্রি, এখানে 360 ডিগ্রি, বিভিন্ন ধরনের মান আসতে পারে আমাদের উচ্চতর গণিতে। বাট আমাদের এই ব্যবধি অনুযায়ী কিন্তু আমাদের মানগুলো নিতে হবে। এখন আসো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন এই ব্যবধি অনুযায়ী আমি তোমাদের ম্যাথটি বোঝানোর চেষ্টা করব। একটু লক্ষ্য করো, তাহলে আমাদের প্রথম যে কাজটি হবে, সেই কাজটি এখানে দেখো সাইন এক্স, আর এখানে দেখো কত আছে মাইনাস কজ এক্স। আমরা যদি নর্মালি উভয় পক্ষকে বর্গ করতাম, সেই ক্ষেত্রে দেখো সাইন এক্স এবং কজ এক্স দুই ধরনের কিন্তু অনুপাত। এই দুইটি অনুপাতকে আমাদের একই জাতীয় অনুপাতে কনভার্ট করে আমাদের সমাধান করতে হবে। কারণ নর্মালি বীজগণিতের সমাধান যদি করতে চাই, দুইটি চলক যদি একসাথে থাকে এক্স এবং ওয়াই, যেটি হায়ার ম্যাথে 5.1 থেকে 5.7 এর ম্যাথগুলো পেয়ে থাকো, সেই ক্ষেত্রে আমরা একটি চলকে প্রতিস্থাপন বা অপনয়ন যেভাবে আমরা কনভার্ট করি না কেন, একটি চলকে রূপান্তর করে সমাধান করি। অনুরূপভাবে ত্রিকোণমিতিতে যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, ত্রিকোণমিতিক যে সমাধান আমরা নির্ণয় করব, সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটি অনুপাতে কনভার্ট করব। আর যেহেতু সাইনের সাথে সাংখ্যসহগ √3 আছে, তাহলে আমরা এখানে 2 প্লাস কজ এক্স পক্ষান্তর করে নিলাম। নিয়ে দেখো আমরা কি লিখতে পারি, এখন আমরা উভয় পক্ষকে আমরা বর্গ করব, এই কারণে বাম পক্ষে √3 বর্গ করলে আর থাকবে না, এখানে আমরা লিখলাম বর্গ করে। তোমাদের প্রবলেমগুলো তোমরা জানাও, অসুবিধা নেই। আমি এই ম্যাথ ক্লাস আলোচনা করতে করতে তোমাদের সমস্যাগুলো আমি শুনবো। একটু ভেঙে মনে হয় বললে ভালো হয়। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2a বি প্লাস, দেখো আমি একবার লিখে দিলাম বি স্কোয়ার। তোমরা যদি বলো স্যার 4 লিখে দিলে হতো, অসুবিধা নেই। তাহলে দেখো এখানে কজ এক্স আছে, এখানে দেখো সাইন এক্স আছে। আবার লক্ষ্য করো, এখানে শুধু কজ এক্স আছে, আর এখানে কজ স্কোয়ার এক্স আছে।
তাহলে আমরা এই কজকে যদি কনভার্ট করি, চেঞ্জ করি, হয়তো সাইন স্কোয়ার পাবো, বাট নর্মাল কজকে কিন্তু চেঞ্জ করা যাবে না। তাহলে আমাদের কাজ হবে এই সাইনকে আমরা চেঞ্জ করে নিব। তাহলে আমরা এখানে কি লিখবো দেখো তো, সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কজ স্কোয়ার এক্স আমরা লিখতে পারবো দেখো 4 প্লাস 4 কজ এক্স প্লাস দেখো কজ স্কোয়ার এক্স আমরা পেলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এটি যদি ডানে নিয়ে যাই তাহলে কি হতে পারে দেখো তো, আমি এখানে বাম পক্ষে শূন্য রাখলাম, আমাদের 4 প্লাস দেখো 4 কজ এক্স প্লাস দেখো কজ স্কোয়ার এক্স, আমাদের বাম পক্ষে প্লাস 3 ছিল, একবারে আমি দিয়ে দিলাম -3 হলো আমাদের -3 এক্স কজ স্কোয়ার। তো ডানে গেলে আমাদের এখানে ডানে গেলে আমাদের অবশ্যই +3 দেখো কজ স্কোয়ার এক্স হচ্ছে। তোমরা হয়তো মনে করতে পারো যে স্যার আপনি শুধু ম্যাথগুলো কমপ্লিট করেই যাচ্ছেন, একটু তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। আমি বাম পক্ষে যে √3 ইন্টু সাইন এক্স ছিল এটাকে চেঞ্জ করে কিন্তু আমি সবগুলো দেখো কজে কনভার্ট করে নিয়েছি। এই ম্যাথটির বেসিক ধারণা একটি, যে আমরা এক্সের যে মান পাবো, থিটার যে মান পাবো, কোন কোন মানগুলো আমরা গ্রহণযোগ্য আকারে নিতে পারবো, সেটাই মূলত আমার আলোচনা করার মুখ্য বিষয়। স্যার পক্ষান্তর না করে বর্গ করা যাবে? আচ্ছা, পক্ষান্তর না করে, হ্যাঁ পক্ষান্তর তুমি যদি না করো, এখানে যদি বর্গ করো সেটি হবে, তবে একটি বিষয় চলে আসবে, এখানে বাম পক্ষে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে, তখন এখানে সাইন স্কোয়ার কজ স্কোয়ার অর্থাৎ সাইন এক্স কজ এক্স একসাথে চলে আসবে। সেক্ষেত্রে ম্যাথটি কমপ্লিট করতে তোমাদের অনেক সময় লেগে যাবে, এটি মনে রাখবে। তোমরা চেষ্টা করবে যে যে পদ্ধতিতে তোমাদের সুবিধা হয়, অর্থাৎ অল্প সময়ে তোমরা, স্যার আমিও না, লেট হয়েছে, আচ্ছা স্যার একটু ভেঙে বলেন সহজ করে। আচ্ছা খেয়াল করো, আমরা যদি যে প্রদত্ত সমীকরণটি ছিল এটি যদি উভয় পক্ষে বর্গ করতাম, তাহলে দেখো বামে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি আসতো, সেই ক্ষেত্রে দেখো -2ab এর ক্ষেত্রে সাইন এক্স এবং কজ এক্স কিন্তু মাঝের পদ থাকতো, একসাথে হয়ে থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু আবার ঝামেলা হতো, যে কোনো একটি অনুপাতে কনভার্ট করতে হবে, যার কারণে আমি কজ এক্সগুলো ডানে নিয়ে এসেছি। এবং দেখো √3 সাইন এক্স পরে বর্গ করে আমরা দেখো এই সাইন এক্সকে আমরা কনভার্ট করে চেঞ্জ করে দেখো সবগুলো কজ স্কোয়ার এক্স নিয়ে আসছি, আর দেখো আমি একবারে বর্গ করে দিয়েছি। ওকে স্যার 3x কেন, কোথায় 3x এর কথা বলেছো? আমি এখানে মনে একটু ভুল, না এখানে শুধু 3 হবে। থ্যাংক ইউ, কে বলেছো? তোমাকে অশেষ ধন্যবাদ হারিত চৌধুরী, থ্যাংক ইউ, তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ। আমার এখানে হবে +3, ডানে গেলে শুধু -3 হবে। থ্যাংক ইউ। লাইভ ক্লাসে তোমরা খুব মনোযোগ সহকারে দেখছো, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা ভুল হয়েছে, আচ্ছা এখানে শুধু 3 হবে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি হতে পারে বলো তো? আমরা যদি শূন্যটাকে ডানে নিয়ে যাই তাহলে আমরা এভাবে লিখতে পারবো যে কজ স্কোয়ার এক্স প্লাস 3 কজ স্কোয়ার এক্স সমান আমরা লিখতে পারবো 4 কজ স্কোয়ার এক্স, এখানে আমরা লিখতে পারবো +4 কজ দেখো এক্স প্লাস 1 সমান আমরা 0 লিখছি। এই ক্ষেত্রে দেখো এখন এটিকে আমরা মিডিল টার্মে কনভার্ট করতে পারি, অথবা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রেও কিন্তু আমি কনভার্ট করে তোমাদের এটি লিখে দিতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি অলরেডি দেখতে পাচ্ছি আমার একজন বলতে খুব নিকটতম সহকর্মী দিলশাদ জাহান ম্যাডাম, ম্যাডাম আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছেন। আমার সহকর্মী দিলশাদ জাহান ম্যাডাম, উনি খুব পরিচিত একজন পার্সন, সারা বাংলাদেশে ওনার বিচরণ, একজন বিজিএস এর ক্লাস, চমৎকার ক্লাস নেন উনি, সংসদ বাংলাদেশ টেলিভিশনে তোমাদের ক্লাসগুলো নিচ্ছেন। তাছাড়াও উনি একজন শিল্পী এবং খুব বড় মাপের শিল্পী বলবো, এবং খুবই কাজের পটু, এবং একসাথে অনেক কাজ করি। দিলশাদ ম্যাডাম আপনাকে অশেষ ধন্যবাদ দিলশাদ ম্যাডাম। যাই হোক, এখানে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রে আমরা কনভার্ট করতে পারি। আমরা এখন যদি এটাকে মিডিল টার্ম করি বা এটাকে এইভাবে ভাঙে 2 কজ এক্স অর্থাৎ a স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 কজ এক্স প্লাস 1 হোল স্কোয়ার সমান আমরা 0 লিখতে পারি। এটাকে আমরা লিখতে পারি দেখো 2 কজ এক্স প্লাস 1 হোল স্কোয়ার। ওকে দেখো দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। তোমাদের এখানে একটু বোঝার বিষয় আছে,
আচ্ছা তোমরা মিনারুল কান্তি ফল তুমি লিখেছো সাইন স্কোয়ার এক্স সমান 1 - 2 cos এক্স না লিখে কজ স্কোয়ার সমান, হ্যাঁ লেখা যাবে, সমস্যা নেই। এখানে কিন্তু মনে রাখতে হবে তৃতীয় যে লাইনটি আছে, তৃতীয় লাইনে কিন্তু আমি বলেছি ডান পক্ষে দেখো শুধু কজ এক্স আছে আর এখানে কজ স্কোয়ার এক্স আছে। এখন যদি আমি এই কজ স্কোয়ার এক্সকে ভেঙে আমি সাইন স্কোয়ার এক্স নিয়ে আসি তাহলে কিন্তু দেখো 1 - সাইন স্কোয়ার এক্স হবে। সেই ক্ষেত্রে দেখো আমাদের দুই পক্ষে কিন্তু দুই ধরনের অনুপাত থাকবে, সেক্ষেত্রে সমাধান করা কিন্তু কষ্ট হয়ে যাবে। বাট দেখো আমরা যখন এখানে সাইনকে কনভার্ট করেছি তখন দেখো সব কজ হয়ে গেছে, আমাদের একই অনুপাতে পরিণত হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, জি স্যার বুঝতে পারছি এখন। তাহলে দেখো আমরা এখন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এভাবে আমরা ভাঙতে পারি, বা তোমরা যদি মনে করো যে 2 অর্থাৎ +2 cos θ প্লাস 2 cos x এটা আমরা লিখতে পারি, লিখেও কিন্তু আমরা মিডিল টার্ম করতে পারি, কোনো সমস্যা নেই প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা স্যার নোট কি লেখা লাগবে? নোট বলতে কোনটি বলছো, যে বর্গ করা বা সাইড নোট কোনটা? আমাদের স্কুলে স্যার নোট লিখতে নিষেধ করছেন। নোট বলতে কি সাইডে বর্গ করা, না আমরা এই যে এটি ভেঙেছি এটা ভাঙার অংশটা নোট করার কথা বলছো? আমি বুঝতে পারছি না, তানভীর তুমি ক্লিয়ারলি বলো। লেখা যাবে। আচ্ছা তাইলে শুধু কজের সূত্র ফেলতে হবে। আচ্ছা তোমরা অনেকেই আলোচনা করছো ডার্কনেস অফ কিংডম। রাজ বুঝছি স্যার, হ্যাঁ রাজ তুমি কেমন আছো? রাজ কন্টিনিউয়াসলি আমার সাথে যোগাযোগ রাখে, ফেসবুকে ওর সাথে কথা হয়। এখন আসো আমি যে বিষয়টা নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। আমাদের দেখো এখানে অ্যাকচুয়ালি এটি কিন্তু দ্বিঘাত সমীকরণ, এই কারণে আমরা যদি এমন কোনো মান পেয়ে যেতাম যে x-1 হোল স্কোয়ার সমান যদি বলতাম, এটাকে হয়তো তোমরা বলতে পারতে যে স্যার এটাকে ভাঙলে তো আমাদের x-1 ইন্টু x-1 সমান আমরা 0 লিখতে পারি। সেই ক্ষেত্রে হয়তো আমরা লিখতাম হয় x-1 সমান 0 অথবা x-1 সমান আমরা 0 লিখতাম, তাহলে x সমান 1 আবার x সমান 1, অর্থাৎ এখান থেকে আমরা একবার লিখতে পারি x-1 সমান দেখো 0-র বর্গমূল যদি আমরা লিখতাম, খেয়াল করো এটা কিন্তু 0-র বর্গমূল করলে 0ই হতো, তাহলে x এর মান কিন্তু যদিও বা এখানে আমাদের দ্বিঘাত সমীকরণ আছে দুইটি মান আসতো কিন্তু একই মান, যেহেতু x এর মান আমরা 1ই পাবো সেই ক্ষেত্রে আমরা একটি মান নিতে পারবো। ওকে, এখন সমাধানের ক্ষেত্রে যদি হয় যে বীজগণিতিক সমাধান 5.1 যেখানে দ্বিঘাত সমীকরণ আছে সেখানে আমাদের দুইটা মানই আমাদের গ্রহণযোগ্য আকারে নিতে হবে। কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা যখন 2 cos x + 1 হোল স্কোয়ার লিখছি এখান থেকে কিন্তু এই ধরনের দুইটি মান না নিয়ে আমরা এখান থেকে শুধুমাত্র একটি মান এভাবে নিব। তোমরা কি নিঃসন্দেহে বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? এর পরবর্তীতে দেখো আমি এখান থেকে যে পয়েন্টটা তোমাদের বোঝানোর চেষ্টা করব, আমি তোমাদের সামনে এই লাইভ ক্লাসগুলো ধারাবাহিকভাবে নেওয়ার চেষ্টা করবা। আচ্ছা সিয়াম মিথ্যা কথা কি বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা নোট কি লেখা লাগবে? আচ্ছা তোমরা ক্লাসগুলো দেখো, সমস্যা নেই, আশা করি তোমাদের প্রবলেমগুলো সলভ হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, 2 cos x + 1 এখানে স্কোয়ার ছিল, তাহলে আমরা 0-র বর্গমূল করলে প্লাস মানে রুট মানে আমাদের শুধু 0 আসতো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দেখো 2 cos x সমান কিন্তু -1 cos x সমান আমরা লিখতে পারবো দেখো দেখো হাফ। এখন প্রশ্ন হচ্ছে আমি তোমাদের সামনে দেখো অলরেডি লিখেছিলাম যে অনুশীলনী 8.3 11 নম্বর একটি ম্যাথ, তোমরা যদি একটু দেখো 11 নম্বর যে ম্যাথটি, এই 11 নম্বর ম্যাথে তোমাদের 4টি ম্যাথ আছে, 4টি ম্যাথে কিন্তু 4 ধরনের তোমাদের ব্যবধি দিয়ে আছে। আমি তোমাদের বলবো এই 11 নম্বর ম্যাথের প্রতিটি ম্যাথই কিন্তু তোমরা কমপ্লিট করবে। স্যার লেখা বোঝা যায় না, আমি তো চেষ্টা করছি, লেখা বোঝা যায় না। এখানে তো দেখা যাচ্ছে খুব সম্ভবত, তুমি একটু ট্রাই করো, দেখো ইনশাল্লাহ বুঝতে পারবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে দেখো cos x এর মান কিন্তু -1/2 হলো। এখন কিন্তু আমাদের এই ব্যবধিকে অনুসরণ করতে হবে, আমাদের মূলত রেডিয়ানে দেওয়া আছে, ডিগ্রিতে কিন্তু দেওয়া নেই। আমি কিন্তু ভাববো ডিগ্রিতে, তাহলে আমাদের cos x এর মান -1/2, তাহলে এই যে cos x এর মান -1/2 মানে কি, আমরা একটু এভাবে চিন্তা করতে পারি কিনা একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা।
কজ এক্স এর মান দেখো মাইনাস হাফ মানে কি, তাহলে আমরা কোয়াড্রান্ট যদি বিবেচনা করি তাহলে কোয়াড্রান্টের ক্ষেত্রে আমরা জানি চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক কিন্তু কি পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক পজিটিভ, এবং ফার্স্ট কোয়াড্রান্টেও কিন্তু কজ এবং সেক অর্থাৎ প্রথম চতুর্ভাগে 6টি অনুপাতই কিন্তু পজিটিভ, এটা আমরা জানি। তাহলে এই মান দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের এই মানটি কোন চতুর্ভাগে হবে, এটা নিঃসন্দেহে আমাদের বোঝা যাচ্ছে। দেখো তাহলে যেহেতু কজ এক্স সমান মাইনাস হাফ দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে কজের যে মানটি হয় সেকেন্ড কোয়াড্রান্ট অথবা থার্ড কোয়াড্রান্টে থাকতে পারে। আর আমাদের ব্যবধিটা কিন্তু ছিল দেখো 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, একদম 0 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রি, তার মানে ফার্স্ট কোয়াড্রান্ট এবং আমাদের এই চতুর্থ কোয়াড্রান্টের মানগুলো আমরা পাবো না। অর্থাৎ আগেই তোমাদের বুঝে নিতে হবে যেখানে 0 ডিগ্রি থেকে আমাদের এক্স এর মান 90 ডিগ্রির ভিতরে এরকম কোনো মান কিন্তু আমরা নিতে পারবো না, কারণ এই সমীকরণের সমাধান থেকে কিন্তু আগেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো। সুতরাং আমাদের এটা একটা প্রথম ধারণা। এরপরে দেখো চতুর্থ কোয়াড্রান্টে যেহেতু কজ এবং সেক কিন্তু পজিটিভ, সো আমরা যদি এইভাবে চিন্তা করি 270 ডিগ্রি থেকে আমাদের বড় আর এক্স এর মান আর 360 ডিগ্রি থেকে যদি ছোট হয়, তাহলে এই ব্যবধিতেও কিন্তু আমরা এই মানটি নিতে পারবো না, কারণ 270 ডিগ্রি থেকে আমাদের এক্স এর মান বড় আর 360 থেকে এক্স এর মান যেহেতু ছোট, তাহলে এই ব্যবধিটা কিন্তু চতুর্থ কোয়াড্রান্টকে কিন্তু নির্দেশ করে। সো আমাদের এই মানগুলো আসবে না, তাহলে আমাদের আগে বিবেচনা করতে হবে 0 থেকে 90 ডিগ্রির মানগুলো আমরা নিতে পারবো না, প্রথম কথা। সেকেন্ড কথা, 270 সমান অথবা 360 ডিগ্রির সমানও যদি হয়, বা 270 থেকে বড় 360 থেকে ছোট আরও মান থাকতে পারে, 330 ডিগ্রি 360 ডিগ্রি তো আছে, তাহলে সেই মানগুলোও কিন্তু আমরা নিতে পারবো না, কারণ এখানে এই কজ এক্স মানে হাফ, এটি আমাকে কিন্তু আগেই ধারণা করে দিচ্ছে। কারণ তোমরা যখন বোর্ডের প্রশ্নের সমাধান করতে যাও বা স্কুল যে কোনো পরীক্ষার সমাধান করতে যাও, তখনই কিন্তু তোমাদের এই যে ব্যবধির ধারণাটা, এই ধারণাটা কিন্তু তোমাদের ক্লিয়ার থাকে না বলে তোমরা হয়তো যে মানগুলো থাকে প্রতিটি মান কমপ্লিট করার জন্য দেখবা যে অনেক সময় লাগিয়ে দাও। তোমরা জানো যে উচ্চতর গণিতে একটি সৃজনশীল প্রশ্নের জন্য 32.5 মিনিট কিন্তু সময় নির্ধারণ করা থাকে, এটি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে তোমাদের উচ্চতর গণিতের স্টুডেন্ট হিসাবে এই অনুপাত দেখেই কিন্তু তোমাদের ব্যবধি দেখে কিন্তু আগেই সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন মানগুলো আমাদের নেওয়া যাবে না। আগেই আমাদের এই ব্যবধি, অর্থাৎ এখানে ইকুয়ালও হতে পারে, এখানে ইকুয়াল মানগুলো আমরা নিতে পারবো না। ওকে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রান্ট এবং আমাদের ফোর্থ কোয়াড্রান্টের যে মানগুলো থাকবে এই মানগুলো এখানে গ্রহণযোগ্য হবে না। ওকে, তাহলে এখন আসি দেখি, এখন আমরা যদি এই মানটি নিতে চাই তাহলে এখন হাফের মান কত ডিগ্রি আমরা জানি, কস কত ডিগ্রির মান হাফ, নিঃসন্দেহে সাইন 30 ডিগ্রির মান ছিল হাফ, তাহলে সাইনের বিপরীত যেটা হবে কস, তাহলে কস 60 ডিগ্রির মান কিন্তু হাফ হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো, এই মাইনাসটা এখানে থাকলো, এই মাইনাসটা এখানে থাকবে সাংখ্যসহগ হিসাবে। সো এখানে হাফ বলতেই আমরা কত পাবো দেখো কস, তাহলে হাফ বলতে আমরা কস কত ডিগ্রি বলো, কস কত 60 মানে কত π/3 কস 60 মান। এখন লক্ষ্য করো আমরা কিন্তু কি পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, দেখো কস এক্স সমান আমরা পাচ্ছি দেখো মাইনাস কস π/3 ডিগ্রি, এখানে 3 ডিগ্রি না π/3। তাহলে আমাদের এখন কি মান নিতে হবে, কোন মানগুলো নিব, তাহলে এখন একদম বেসিক ধারণায় তোমাদের চলে যেতে হবে যে আমাদের এন এর মান যদি জোড় হয় তাহলে আমাদের যে 6টি অনুপাত কোনো অনুপাতেই কিন্তু আমাদের চেঞ্জ হবে না, কিন্তু এন এর মান যদি আমাদের বিজোড় হয় তাহলে আমাদের অনুপাত চেঞ্জ হবে। এটা বলার কারণ দেখো তোমাদের একটু বলি, তোমাদের অ্যাকচুয়ালি এন π/2 প্লাস মাইনাস থিটা এই দুইটা অংশে তোমাদের কিন্তু একটা ত্রিকোণমিতির মানকে আমাদের চেঞ্জ করতে হবে, ভাঙতে হবে। অর্থাৎ এখানে দেখো π/2 ইন্টু এন বলতে জোড় বিজোড়ের উপর ডিপেন্ড করবে আমাদের অনুপাতগুলো চেঞ্জ হবে কিনা, এটি তোমাদের আগে মনে রাখতে হবে। একটু মনোযোগ সহকারে তোমরা এই ক্লাসটি একটু দেখলে বুঝতে পারো। স্যার নোট যেমন বর্গ করে, ঘন করে, 2 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করে, এগুলো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে তানভীর রহমান তুমি লিখেছো যে কিছু নোটের কথা যে বর্গ করে, ঘন করে, এগুলো লিখলে আমাদের ভুল নেই, তবে সঠিক জিনিসটা লিখতে হবে। তোমরা যদি সাইড নোটে নোট যদি ভুল লিখে ফেলো তাহলে কিন্তু সমস্যা, আর তুমি যদি 100% সঠিক নোটটি লেখো, সাইড নোট লেখো, সেক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে,
অলরেডি অর্পা অর্ণা একজন আমার শিক্ষার্থী, খুব ট্যালেন্টেড স্টুডেন্ট, ও ক্লাস 9-এর ফার্স্ট গার্ল, একটি সেকশনের, সে ম্যাথটি বুঝছে। লক্ষ্য করো এখন আমাদের এখানে মাইনাস আছে, মাইনাস থাকার কারণ মানে কি বলো? নিঃসন্দেহে আমাদের ত্রিকোণমিতিক সমাধানের ক্ষেত্রে মনে রাখতে হবে যে বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষেই কিন্তু আমাদের একই অনুপাত থাকতে হবে, এবং মাইনাস থাকা মানে নিঃসন্দেহে যে অনুপাতের আগে আমাদের মাইনাস থাকবে সেই অনুপাতটা তার ঘরে থাকবে না। অর্থাৎ 4টা কোয়াড্রান্টের মধ্যে প্রথম কোয়াড্রান্টে তো 6টি অনুপাতে পজিটিভ, আর বাকি যে 6টি অনুপাত থাকবে ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রান্টে তোমরা জানো সাইন এবং কসেক পজিটিভ। তোমরা জানো এখানে ফার্স্ট কোয়াড্রান্টে সাইন এবং কসেক পজিটিভ, থার্ড কোয়াড্রান্টে দেখো কট এবং আমরা যদি বলি ট্যান পজিটিভ। ওকে, তাহলে আমাদের এই ঘরটি যদি ভাঙতে চায় তাহলে এখানে সমান চিহ্ন দিয়ে আমরা এভাবে লিখতে পারবো। দেখো কস কত লিখতে পারবো, তাহলে এটি জোড় থাকতে হবে, কস কজি থাকলো, তাহলে আমরা এটা লিখতে পারি। দেখো পাই, পাই বলতে কত 180, তাহলে পাই মাইনাস দেখো পাই বাই আমরা 3 লিখতে পারবো। কেন লিখতে পারবো? দেখো আমরা পাই মাইনাস পাই বাই 3 মানে কি, দেখো পাই বলতে কিন্তু এখানে আমাদের এখানে আসছে 180 বলতে এতটুকু আসছে দেখো। আর পাই কেন লেখা হচ্ছে তোমাদের একটু ভেঙে বোঝানোর চেষ্টা করব। দেখো আমি কেন পাইটা লিখছি, দেখো এটাকে এইটার সাথে কম্পেয়ার যদি করি আমি এবার লিখতে পারবো এন ইন্টু, দেখো আমার এবার লিখতে পারবো এন এর মান আমরা দেখো এখানে লিখতে পারবো 2 পাই, আর এখানে দেখো পাই বাই 2 আমি লিখতে পারবো। একটু খেয়াল করো প্লাস মাইনাস বলেছি, একটু লক্ষ্য করে আমি ভেঙে দেখানোর চেষ্টা করছি। দেখো 2 এখানে মনে আমি একটু ভুল লিখছি, এখানে 2 ইন্টু পাই বাই 2, তাহলে 2 এখানে কেটে যাবে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা অন্য ঘরে থাকবে ধনাত্মক হলে। আচ্ছা আশিক, ইভেন আই হ্যাভ আন্ডারস্টুড। আচ্ছা জোড় হলে কিন্তু জোড় হলে কোনো অনুপাত চেঞ্জ হবে না, এনের মান কিন্তু পরিবর্তন হবে না। এটি কিন্তু তোমাদের আগে বোঝানো উচিত ছিল, কারণ আমি জানি সৃজনশীল প্রশ্নের উত্তর যদি তোমাদের দেখাতে চাই সেক্ষেত্রে অটোমেটিকলি বেসিক বিষয়গুলো কিন্তু চলে আসে। যেমন এখানে আমাদের ত্রিকোণমিতিতে অনুপাতে কনভার্ট করার এন ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস কিন্তু থিটা, এখানে থিটা বলতে সূক্ষ্মকোণ, অর্থাৎ বড় একটি অনুপাতকে কিন্তু আমাদের দুইটা অংশে আগে ভাগ করে নিতে হবে। একটা হবে সূক্ষ্মকোণ, আরেকটি হবে আমাদের এন এর গুণিতক, অর্থাৎ এন এর গুণিতক এন পূর্ণ সংখ্যা এখানে। তাহলে আমাদের দেখো এটা যদি কেটে দিই, অর্থাৎ 2 ইন্টু দেখো 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি 2 ইন্টু 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে কিন্তু যদি কম হয় তাহলে সেকেন্ড কোয়াড্রান্ট, 180 ডিগ্রি থেকে কম মানে কি ব্যাকে কিন্তু চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে দেখো সেকেন্ড কোয়াড্রান্ট, আর সেকেন্ড কোয়াড্রান্ট মানেই কিন্তু দেখো কজ নিঃসন্দেহে কী হবে সাইনের ঘরে থাকবে, তার ঘরে নাই। তাহলে এটা একটা কন্ডিশন যে আমরা এটাকে এবার লিখতে পারবো। আমি একটু ভেঙে দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ কস পাই মাইনাস পাই বাই আমাদের 3 মানেই কিন্তু এটা। সুতরাং দেখো এখানে মাইনাস ছিল, এটাকে এই ব্যবধি অনুযায়ী কিন্তু আমরা নিতে পারছি। এই ব্যবধি কোথা থেকে শুরু হয়েছে? 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির সমান। দেখো তাহলে আমাদের এই ব্যবধিটা কত বলো? এই ব্যবধি দেখো 180 থেকে ছোট মান এখানে আসছে, তার মানে এই ঘরে থাকবে। 180 থেকে পাই বাই 3 মানে কত? 60 ডিগ্রি। 180 থেকে যদি 60 ডিগ্রি বাদ দেওয়া হয় তাহলে কত পাবে? 120 ডিগ্রি। তাহলে এই ঘরটাতে কিন্তু 120 ডিগ্রি কস এর মান ধারণ করতে পারে। এই কোয়াড্রান্টে কিন্তু এটাকে যদি আমি ভাঙি তাহলে কস দেখো 120 ডিগ্রি, কস 120 ডিগ্রি মানেই কিন্তু দেখো মাইনাস হাফ। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখো এখানে আসতে পারছি, এখানেও যেতে পারছি, বা এখানেও আমরা যেতে পারবো, বা এখানেও আমরা আসতে পারবো, যেভাবেই হোক না কেন আমরা যদি বেসিক বিষয়গুলো জানতে পাই। এস কে লাবণ্য, ওয়ালাইকুম সালাম স্যার, নোট না লিখলে কি মার্কস কাটা যাবে? আচ্ছা নোট না লিখলে মার্কস কাটা যাবে না, তবে বলবো যে ক্লিয়ারলি তোমরা ভালো নাম্বার পাওয়ার জন্য নোট লিখো, নোট লিখলে টিচার কখনো নাম্বার কাটবে না। তবে আচ্ছা দ্বিতীয় চতুর্ভাগ নেওয়া যাবে। আচ্ছা এখানে আশিক আলম তুমি বলেছো দ্বিতীয় চতুর্ভাগে নেওয়া যাবে, আগে বলেছিলাম সেকেন্ড অর থার্ড দুইটা। আচ্ছা ডার্কনেস রাজ বলেছো স্যার নোট না লিখলে কি মার্কস কাটা যাবে? চতুর্ভাগ বুঝতে সমস্যা হয় স্যার। চতুর্ভাগ বুঝতে সমস্যা হয় কে বলছো? হোসেন মাহবুব, আমি এটা নিয়ে তোমাদের একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব, ক্লিয়ার বোঝা যাচ্ছে? আচ্ছা তোমরা অনেকেই আসো, ভিডিও ক্লিয়ার না, জানি না কে বলছো? সিয়াম খান, আমি তো কখনো নোট লিখি না, না লিখলে বোর্ড এ প্রবলেম হবে? নোট লিখলে বেটার হয়, কারণ অনেক সময় অনেক শিক্ষক মণ্ডলী আছে নোট লেখাটা পছন্দ করেন, আবার অনেকে হয়তো নোট লেখাটা পছন্দ করেন না। এটা একটা ব্যাপার, তোমরা এগুলো মনে রাখবে যে ভালো মার্কস পেতে হলে
তোমাদের নোট লেখা উচিত আমি মনে করি। তাহলে খেয়াল করো, আমি এই মানটিকে দেখো কিভাবে বোঝানোর চেষ্টা করলাম, এটার অর্থ এটা একই। তাহলে এখানে আমি এই লাইনটা এখন ডট করে যেটা পাবো দেখো, এটাকে আমি লিখতে পারবো দেখো কস, তাহলে 3 পাই মাইনাস পাই বাই 3। ওকে, তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, কস আমরা কি পাচ্ছি বলো তো, 2 পাই/3। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, কজ এক্স। তাহলে এখানে আমরা পেলাম এক্স সমান কি পাচ্ছি বলো তো, আমরা 2 পাই/3। তোমরা যদি বুঝতে চাও, এটা অ্যাকচুয়ালি এক্স এর মান দেখো, 2 পাই/3 মানে কত, পাই/3 মানে 60। তাহলে এক্স এর মান 120 ডিগ্রি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এক্স এর মান 120 ডিগ্রি, অর্থাৎ আমরা যে এক্স এর মান পেলাম প্রদত্ত যে সমীকরণটা, অর্থাৎ থিটার মান 120 ডিগ্রি, আমরা পরে অবশ্যই রিচেক করব যে সঠিক আছে কিনা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা এখন আসো, এ একটা মান পেলাম আমরা, পরে সিদ্ধান্ত নিব এই মানটি গ্রহণযোগ্য হবে কিনা। আরেকটি মান নেওয়ার চেষ্টা করব, একটু খেয়াল করো, আমি এখান থেকেই আসতে চাচ্ছি। আবার দেখো আমি এটা মুছে দিলাম। ওকে, আমি একটি মান পেলাম, আবার আমি যেটি লিখতে পারবো দেখো, আবার লিখবো আবার 2 cos x, অর্থাৎ শুধু cos x সমান এখানে হাফ লিখতে পারো, মাইনাস হাফ। তাহলে আগেই বলেছি, প্রথমেই কিন্তু আমি তোমাদের সামনে বলেছিলাম যে মাইনাস হাফ থাকা মানে কি, কজ হয় সেকেন্ড কোয়াড্রান্ট অথবা থার্ড কোয়াড্রান্ট। অলরেডি আমরা সেকেন্ড কোয়াড্রান্টের একটি মান কিন্তু পেলাম, এক্স এর মান কিন্তু পেলাম 2 পাই/3, অর্থাৎ আমরা 120 ডিগ্রি মান আমরা পেলাম। তাহলে এখন আমরা আরেকটি মান যদি নিতে চাই, তাহলে কি হতে পারে একটু দেখো, খেয়াল করো। তাহলে কজ এক্স সমান মাইনাস কজ আমরা পাই/3, এটা রেখে দিলাম আগের মতোই, এটি আবার লিখব। এখন আমরা প্রথমে যেটি নিলাম যে পাই মাইনাস সামথিং সেকেন্ড কোয়াড্রান্ট, আবার আমরা পাই প্লাস সামথিং যদি নিই, তাহলে এটিকে কীভাবে লেখা যাবে দেখো, কস এখানে পাই প্লাস পাই/3 হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এটার মান একই। কী কারণে একই মান আমি বোঝানোর চেষ্টা করছি দেখো, একটি মান নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো, এক্স এর মান আমরা এটা পেলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এটা একই অর্থ, এই কারণে দেখো আমরা এটাকে কি লিখতে পারি বলো তো, কস এখানে 2 × পাই/2 প্লাস দেখো এখানে পাই/3। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, কস দেখো n পাই/2 প্লাস দেখো থিটার মান এভাবে দিতে পারি। অর্থাৎ এখানে n এর মান দেখো 2 বলতে কি জোড়, আর জোড় থাকলে যেহেতু অনুপাত চেঞ্জ হবে না, জোড়ের ক্ষেত্রে কিন্তু যে অনুপাত থাকবে সেটি থাকবে, তার মানে এখানে কজ আছে কজই থাকবে। তাহলে আমাদের এখানে শুধু পাই মানে কত, 180, তার মানে দেখো 2 আর 2 কেটে যায়, শুধু অর্থাৎ শুধু পাই থাকে। তাহলে এটা কি হবে বলতো, এই মানটা মানে কি বলতো, তৃতীয় চতুর্ভাগে চলে যাচ্ছে। পাই মানে 180 প্লাস সামথিং, তার মানে কি দেখো 180 প্লাস পাই/3 মানে কত, 60। তাহলে আমাদের এটি হয়ে যাচ্ছে কত, 240 ডিগ্রি। ওকে, তাহলে এই মানটি আমরা পেয়ে যাব দেখো যে 240 ডিগ্রি, 180 প্লাস 60 ডিগ্রি, তাহলে 240 ডিগ্রি আসছে। আর 240 মানেই কি বলো, কট এবং ট্যানের মান। তাহলে এই মানটি কিন্তু দেখো কট এবং ট্যানের ঘরে কিন্তু কজ চলে যাচ্ছে, সো কজ কিন্তু থার্ড কোয়াড্রান্টে যদি যায় সেই ক্ষেত্রে কিন্তু মাইনাস হবে, এবং এখান থেকে আমরা যদি ভাঙি এটা পাবো, এখান থেকে আবার এটা পাবো। ওকে, এটিকে আমরা এইভাবে লিখতে পারবো, লসাগু 3, তাহলে 3 পাই প্লাস পাই, একটু লক্ষ্য করো, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো কজ এক্স, এখানে আমরা লিখতে পারবো দেখো কজ এক্স সমান এখানে কজ 4 পাই/3। ওকে, তাহলে এক্স সমান দেখো 4 পাই/3 আমি লিখলাম। এখন পাই/3 মানে কত বলো তো, 240 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি হয়, 60-র সাথে যদি আমরা এখানে 4 গুণ করি, তাহলে এক্স এর মান দেখো 240 ডিগ্রি হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কোন মানটা আমার নেওয়া যাবে আর কোন মানটা নেওয়া যাবে না, এটি কিন্তু আজকে এই লাইভ সেশনের মূল বিষয়। যে ত্রিকোণমিতির যে আমরা বোর্ডের সৃজনশীলগুলো কমপ্লিট করব, পরীক্ষার হলে যে কিভাবে আমরা বুঝবো যে এক্স এর মান বা থিটার মান বা যে অ্যাঙ্গেলের মান থাকবে, অনেকগুলো মান আসতে পারে, সবগুলো মান কি আমার পরীক্ষার হলে যাচাই করতে হবে। তোমরা যদি ক্যালকুলেটর একটু ধরো, তাহলে এখানে দেখতে পাচ্ছ দেখো কত, এই এক্স এর মান কিন্তু ষাটমূলক পদ্ধতিতে আমরা কিন্তু বলতে পারবো 240 ডিগ্রি, বাট এখানে দেখো 120 ডিগ্রি আছে। তাহলে কোন মানটা নিব? আই উইশ আপনি সূচক ও লগারিদম ফাংশনের উপর ক্লাস নিতেন। আচ্ছা নাদিম মাহমুদ নাদিম, আমি সূচক ও আসমা আক্তার
আচ্ছা আমি নেওয়ার চেষ্টা করব মাইশা মাওয়া। আচ্ছা দেখি সেকেন্ড এবং থার্ডের কস ঋণাত্মক। আচ্ছা ঋণাত্মক তানভীর আহমেদ বলেছো, কিন্তু আমাদের এখন শুদ্ধি পরীক্ষা করা লাগবে। কোন কোয়াড্রান্টে আমাদের মানগুলো নেওয়া লাগবে বা কেন আমরা মান নিব সেটি কিন্তু জানার ব্যাপার। এখন আসো, আমাদের দুইটি মান আমরা পেয়েছি, এই দুইটি মান প্রদত্ত সমীকরণে আমরা এখন বসে আমরা চেক করব যে আমাদের কোন মানটি অ্যাকচুয়ালি নিতে হবে। তোমরা যদি ক্যালকুলেটরে সরাসরি মানটি বসাও তাহলে আমাদের সমীকরণটা কী ছিল আমরা একটু লিখে নিই। দেখো √3 sin x মাইনাস দেখো cos x ইকুয়ালস টু আমাদের কত ছিল বলো 2 ছিল। তাহলে আমরা এখন এই যে x এর মান আমরা 2π/3 মানে কি 120 ডিগ্রি বসাবো। তাহলে তোমরা যদি এখন ক্যালকুলেটারে x এর মান তোমরা যদি এখন বসাও তাহলে 100 দেখো তো, তাহলে তোমরা যদি বলো যে cos 120 ডিগ্রি মান তোমরা পাচ্ছ কিন্তু দেখো মাইনাস হাফ। এখানে কিন্তু তুমি যদি দেখো মাইনাস এখানে হাফ পাচ্ছ, এখানে পাচ্ছ দেখো মাইনাস, এখানে পাবা কিন্তু দেখো হাফ পাবে। ওকে, আমি রাইট হ্যান্ড সাইড পরে বসাচ্ছি এই এক্স এর মান, অর্থাৎ কজ আমরা যদি এখানে এক্স এর মান যদি আমরা 2π/3 বসাই তাহলে 2π/3 যদি বসাই বা এক্স এর মান দেখো 120 ডিগ্রি যদি বসানো হয় তাহলে 120 ডিগ্রি মান কিন্তু দেখো এক্স এর মান এটা 120 ডিগ্রি, এভাবে একটু বিবেচনা করো। তাহলে √3 এখানে আমরা পাচ্ছি দেখো √3 এখানে সাইন 120 ডিগ্রির মান, তাহলে সাইন 120 ডিগ্রির মান কত হতে পারে আমরা একটু দেখে নিই। তাহলে আমরা এখানে কজের মান তো 120 ডিগ্রি মাইনাস পাচ্ছি, তাহলে সাইন 120 ডিগ্রি তোমরা দেখো এটার মান কিন্তু হবে, এটার মান হবে √3/2, এটার মান হবে দেখো √3/2 হবে। ওকে, রাইট হ্যান্ড সাইড ফাঁকা রাখো দেখি কি অবস্থা হয়। তাহলে এটা কত হয় 3/2 হবে, এখানে প্লাস দেখো কত হচ্ছে বলো তো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 4/2, তাহলে আমরা 2 পেয়ে যাচ্ছি। এটি লেফট হ্যান্ড সাইড আমরা দেখো 2 পেলাম, আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু দেখো 2 আছে। সো আমরা যে সিদ্ধান্ত নিতে পারবো দেখো এক্স এর মান কিন্তু 120 ডিগ্রি আমাদের গ্রহণযোগ্য হবে। আমাদের এই ম্যাথটি কিন্তু এটাই কিন্তু অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট। এখন আসো আশিক আলম তুমি 240 ডিগ্রি, যেটা 240 ডিগ্রি আমি এখন বসাবো এখানে 240 ডিগ্রি বসিয়ে আমরা কি রেজাল্ট পেতে পারি একটু দেখে নিই। ওকে, তোমরা নিঃসন্দেহে এটি বুঝতে পারছো। তাহলে আমরা আরেকটি মান এক্স এর মান 4π/3 পাচ্ছি, তার মানে 240 ডিগ্রি যদি বলি তাহলে এখানে আমরা মানটি বসাবো, মানটি বসিয়ে দেখি কি অবস্থা আমরা পৌঁছাতে পারি। ওকে, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড যদি আমরা বলি √3 দেখো সাইন, অ্যাকচুয়ালি তুমি এভাবে ভাবতে পারো এটার মান কিন্তু দেখো 240 ডিগ্রি, এখানে তুমি 240 তুমি লিখতে পারো। তোমার রাফ এটা দেখাতে পরীক্ষার হলে তোমাকে রাফ না দেখে তুমি যদি খুব দ্রুত সিদ্ধান্ত নাও যেখানে তুমি এটা না লিখেও তুমি এভাবে লিখতে পারো √3 সাইন, দেখো এটার অর্থ হচ্ছে 4π/3 মাইনাস কস দেখো 4π/3। ওকে, এটার মানে কিন্তু এটা। এখন তোমরা ক্যালকুলেটরে যদি মান বসাও, স্যার লাইভ ক্লাসের একটি রুটিন দিলে খুব উপকার হয়। আচ্ছা আমি তোমাদের কথা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন আসো দেখো আমরা কস 240 মান কীভাবে পাবো। কস দেখো 240 ডিগ্রির মান আমরা এখানে পাচ্ছি দেখো এটার মান কিন্তু -1/2, এটার মান কিন্তু দেখো -1/2, আর আমরা এখানে √3 পাচ্ছি। সাইন 240 মান কত আমরা একটু দেখে নিই। সাইন 240 মান আমরা পাচ্ছি দেখো মাইনাস, এটা হবে -√3/2। ওকে, তাহলে আমরা এখানে পাচ্ছি -3/2 আর এখানে প্লাস দেখো এখানে হাফ পাচ্ছি, তাহলে এখানে ক্যালকুলেশন করলে 2 -3 + 1 সমান আমরা লিখতে পারবো দেখো -2/2, তাহলে আমরা পাচ্ছি দেখো -1। তাহলে আমরা খুব সহজে দেখো যে মানগুলো পাবো, সুপ্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি এখানে এই এক্স এর মান যে আমরা 4π/3 পেয়েছিলাম ওটা আমরা লেফট হ্যান্ড সাইডে আমি পেয়েছি দেখো -1 আর রাইট হ্যান্ড সাইড কিন্তু দেওয়া আছে 2, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি -1 নট ইকুয়ালস টু 2। সো আমাদের এই যে এক্স এর মান 2π/3 এটি কিন্তু সিদ্ধ করবে না।
তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে স্যার একটি ম্যাথের ক্লাস নিতেই প্রায় আপনি 1 ঘন্টা সময় লাগিয়ে দিলেন। অ্যাকচুয়ালি বোঝানোর প্রয়োজন হয়। একটি ম্যাথ কমপ্লিটলি পারতে হলে অ্যাকচুয়ালি অনেক কথা বলে তোমাদের শুধু পরীক্ষা করা কি দেখতে হবে। আচ্ছা অর্পা, তুমি বলেছো শুধু পরীক্ষা করে কি দেখতে হবে? হ্যাঁ, শুদ্ধি পরীক্ষা, তুমি বলেছো শুদ্ধি পরীক্ষা। তোমাদের অবশ্যই এই ধরনের ম্যাথগুলো, হায়ার ম্যাথে 8.3 যে ব্যবধিগুলো থাকবে, এই ব্যবধিগুলো শুদ্ধি পরীক্ষার জন্য তোমরা খুব দ্রুত ক্যালকুলেটর ইউজ করার চেষ্টা করবে। ক্যালকুলেটরের ব্যবহারগুলো প্রয়োগ করা তোমাদের জানতে হবে। তাহলে আমরা দেখো এক্স এর মান 4π/3, এই মানটি কিন্তু গ্রহণযোগ্য না। তাহলে আমরা এখন এটা কিভাবে লিখবো বলো তো? আমরা তাহলে এখানে এখন লিখে ফেলবো, দেখো লিখে দিব যে এক্স, আমরা লিখবো অতএব এক্স ইকুয়ালস টু 4π/3 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এখানে কিন্তু তার আগে তোমাদের একটু শুদ্ধি পরীক্ষা লিখে দিতে হবে। তোমাদের শুদ্ধি পরীক্ষা লিখতে হবে যে এক্স সমান 4π/3 হলে আমরা লিখে নিব লেফট হ্যান্ড সাইড, লিখে নিয়ে আমরা এইভাবে মানটি বসাবো। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় সমাধান, আমাদের সমাধান চেয়েছে, তাহলে নির্ণয় সমাধান আমরা লিখতে পারবো এক্স এর মান চেয়েছে, যেহেতু আমাদের ব্যবধিটা এক্স ছিল, তাহলে এক্স ইকুয়ালস টু কত বলো তো? আমাদের এখানে লিখতে পারবো যে 2π/3। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই 8.3 অনুশীলনের ম্যাথগুলো খুবই ভালো করে পারতে হলে আমি আবার রিকোয়েস্ট করব, তোমাদের কিন্তু পরীক্ষার হলে কি শুদ্ধি পরীক্ষা লাগবে? এখন তানভীর রহমান, তুমি বলেছো পরীক্ষার হলে শুদ্ধি পরীক্ষা লাগবে কি না। আমি বলবো তোমাদের উচ্চতর গণিতের ম্যাথ পারতে হলে, যেহেতু তোমরা যারা উচ্চতর গণিত নিয়ে পড়াশোনা করো তারা তো অবশ্যই মানে মাল্টি ট্যালেন্টেড স্টুডেন্ট, তোমাদের বাসায় প্রচুর পরিমাণে এই ধরনের ম্যাথগুলো প্র্যাকটিস করলে, ক্যালকুলেটরে বাসায় যদি পরীক্ষার হলে দেখাও, শুধুমাত্র তুমি লিখতে পারো যে x সমান 4π/3 মানটি সমীকরণকে সিদ্ধ করে না, কারণ তুমি খুব শর্টলি দেখাও, তবে খুবই বেটার হয় শুদ্ধি পরীক্ষা করে দিলে। কারণ তুমি শুদ্ধি পরীক্ষা না করে পরীক্ষার হলে যদি শুধু লেখো যে এটা সঠিক না, বা এটি শুদ্ধি পরীক্ষা বাম পক্ষ সমান ডান পক্ষ হবে না, এটা হয়তো টিচার অনেক সময় গ্রহণযোগ্য নাও মেনে নিতে পারে। কারণ 4 মার্কসের যে প্রশ্ন থাকে, এখানে তোমাদের খুব কষ্ট করে পরীক্ষা দিচ্ছ গয়ের আনসার করার জন্য, সেই ক্ষেত্রে তোমরা দেখছো যে একটা মানের জন্য কিন্তু 4-এর ভিতর 3 পেয়ে যাবা, সেটি করা যাবে না। ওকে, পরীক্ষার হলে শুদ্ধি পরীক্ষা তোমাদের দেখালে খুব বেটার হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে মূলত আমি তোমাদের 8.3 অনুশীলনের 11, 12, 13 আর 12 নম্বর ম্যাথটি মূলত জেনারেল ম্যাথের ম্যাথ, 12 নম্বর ম্যাথ 9.2, অর্থাৎ জেনারেল ম্যাথে 9.2 এর যে সমাধান আছে, অর্থাৎ সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তোমরা পরবর্তী লাইভ সেশনে 8.3-তে আমি আরও ছোট ছোট ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব, বেসিক বিষয়গুলো। তোমরা ভালো থেকো, এবং পরবর্তীতে আমি তোমাদের রিকোয়ারমেন্ট তোমরা জানিও, তোমরা ফেসবুকে লিখো। আমি কন্টিনিউয়াসলি তোমাদের ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। তৌহিদ একাডেমি যে ফেসবুক পেজ আছে, তাছাড়া ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের রিকোয়ারমেন্ট পূরণ করার চেষ্টা করি। দোয়া করো এবং তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আর এই বোর্ডের প্রশ্নগুলো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে 2021 সালে, তাদের বলবো আমি কিন্তু তোমাদের টেস্ট পেপার থেকে প্রশ্নগুলো দিচ্ছি, এই প্রশ্নগুলো তোমরা চেষ্টা করবা যে ওখান থেকে কালেক্ট করে সুন্দরভাবে যে ম্যাথগুলো তোমাদের প্রবলেম, এগুলো তৈরি একাডেমি ফেসবুক পেজে তোমরা লিখো, তাহলে আমি এখানে থেকে তোমাদের এই ম্যাথের প্রবলেমগুলো ইউটিউব চ্যানেল এবং তৈরি একাডেমি ফেসবুক পেজে আমি হ্যান্ড নোট করে কিছু ম্যাথ করাচ্ছি, সেই ম্যাথগুলো তোমাদের সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। ওকে, ফাইন। তোমরা অনেকেই ধন্যবাদ জানিয়েছো, তোমাদেরও ধন্যবাদ জানাই। এই করোনা পরিস্থিতিতে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ দূরত্ব বজায় রেখো, নিজের শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিও, সেই প্রত্যাশায় আজকের এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।